এই একাত্মবাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সবচেয়ে প্রিয় আমল কোনটা ভাই? একাত্মবাদের যে ঈমান। কোনো মানুষের যদি আমলের ত্রুটি থাকে, আল্লাহ হয়তো তার একাত্মবাদ যদি ভালো থাকে, ঈমান ভালো থাকে, আল্লাহ তাকে হয়তো মাফ করে দিবেন। কিন্তু একাত্মবাদ যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করা হয়, হেয় তুচ্ছ করা হয়, এমন কর্ম করা হয় যে একাত্মবাদ নাই, তাহলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়, সে আর জান্নাতে যেতে পারে না। সকল নবী রাসূলরা এই পৃথিবীতে আসছেন আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য। আর একাত্মবাদহীন ব্যক্তির কোনো দাম মূল্য আল্লাহর কাছে নাই। এমনকি নবীর ছেলে হোক, নবীর স্ত্রী হোক, নবীর বাবা হোক, যে হোক, একাত্মবাদ নাই তো আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, কিন্তু একাত্মবাদ নাই তার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতে এরকম বলবেন আমার বাবার কথা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে একটা দুর্গন্ধযুক্ত ভয়ানক একটা জন্তুর আকৃতিতে তার সামনে আনবেন, বলবেন ইব্রাহিম এবার তুমি নিচের দিকে তাকাও। তাকায় তুমি আশ্চর্য হয়ে যাবেন। আপন বাবা, ওনার ঘরের সন্তান, ঔরুজার সন্তান হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন এটা আশ্চর্য। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বুঝাইবেন, ইব্রাহিম এই যে দেখো তোমার বাবার অবস্থা, জাহান্নামে যাবে, জাহান্নামে গেলে যার অবস্থা তারও একই রকম অবস্থা হবে, কারণ তার তাওহীদ নাই, আল্লাহর একাত্মবাদকে সে মানে নাই, শিরিক করে আসছে। ঠিক নূহ আলাইহিস সালামের ছেলের কথা আমরা জানি, প্লাবন, সারা পৃথিবীতে প্লাবন, কোথায় নড়বে, পাহাড় ডুবে যাবে, ছেলে পাহাড়ে গিয়ে উঠছে, বলছে আমাকে পাহাড় বাঁচাবে। আল্লাহ বলিল্লাহ আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ রাজার থেকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, কারো ক্ষমতা আছে? পাহাড় পরিমাণ হয়ে গেছে পানি, কোথায় যাবে সন্তান? নূহ আলাইহিস সালাম যখন দেখলেন সন্তান নিজের চোখের সামনে মারা যাইতেছে, বললেন ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, বললেন হে আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, তার মানে আপনি আমার সন্তানকে বাঁচাই দেন। বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, বললেন হে নূহ তোমার সন্তান হতে পারে, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, তোমার পরিবার অন্তর্ভুক্ত হবে যে আমার তাওহীদকে মানবে। আমার তাওহীদ নাই, পৃথিবীতে তুমি যে ব্যক্তি হও না কেন, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার ব্যক্তি যেই আমার তাওহীদকে অস্বীকার করবে, তার সাথে কোনো সম্পর্ক নেই। এত বড় বড় জাদ্রেল নবী, নূহ আলাইহিস সালামের মতো নবী, ইব্রাহিম আলাইহিস সালামের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী, ওনার চাচা, কারো মূল্য নেই, কারো ভেল নাই, আল্লাহর তাওহীদ না থাকার কারণে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের জীবনে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা আমলে আল্লাহর তাওহীদ প্রকাশ পায়, সেই চেষ্টা আমাদের করা লাগবে। সন্তানদেরকে সর্বপ্রথম তাওহীদ শিখাইতে হবে, সন্তানকে শক্তভাবে ঈমান ও তাওহীদের উপর রেখে যেতে হবে। তুমি যে প্রান্তে থাকো, যেখানে থাকো, যাই করো, আল্লাহর একাত্মবাদকে ধারণ করে তোমাকে সারা জীবন থাকতে হবে, যত কষ্টই হোক। কারণ এই দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা, ফেসিলিটি, এটা যে কোনো মুহূর্তে শেষ হবে। তোমার যৌবন সবসময় বাকি থাকবে না, হঠাৎই একদিন তোমার জীবনে বার্ধক্য নেমে আসবে, হঠাৎ করে তোমার জীবন থেকে সুযোগ সুবিধা শেষ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর তাওহীদ যদি কোনোদিন তোমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মনে রাখো আবাদুল আবাদ, চিরস্থায়ী, হাজার কোটি কোটি বছর তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। যদি জাহান্নামের আগুনে পুড়তে না চাও, তাহলে যত কষ্ট হোক, যত কঠিন পরিবেশে হোক, তোমাকে শক্তভাবে আল্লাহর তাওহীদকে ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই শিক্ষাটা আমাদেরকেও ধারণ করতে হবে, আর আমার সন্তানকে এটাকে দিয়ে দিতে হবে। সবচেয়ে বড় মূল্যবান শিক্ষা আপনি যদি আপনার সন্তানকে দিতে পারেন, বিশ্বাস করেন সন্তানের সবচেয়ে বড় উপকার এটাই আপনি করছেন, আর অন্য কোনো উপকার করেন না। আপনি যদি বলেন টাকা দিচ্ছেন, সব এটা উপকার, কিন্তু তাওহীদ যদি আপনি আপনার সন্তান মধ্যে দিয়ে যেতে পারেন, সবচেয়ে বড় উপকার আপনার সন্তানকে করলেন। আর এর উসিলায় আল্লাহ চাহে তো আল্লাহর ওয়াদা, যদি আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ তাআলা বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম,
পরিবারের সাথে জান্নাতে ঈমান আর তাওহীদ ভালো থাকলে সন্তানদেরকে পরিবার সহ আল্লাহ তাদেরকে জান্নাতের বাসস্থানের ব্যবস্থা করবে।